ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আদনান ইসলাম রাজীব। ওয়েব হার্টবিডি.টিকে এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আজকে একটি দারুণ এবং মজার জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে জিনিসটি হচ্ছে, আমরা অনেকেই মোবাইল এর সাথে কম্পিউটার অথবা ল্যাপটপের কানেক্ট করি ডাটা কেবলের সাহায্যে। আবার কেউ কেউ ব্লুটুথ ডিভাইস ইনস্টল করেও ব্লুটুথের সাহায্যে মোবাইল থেকে পিসি অথবা ল্যাপটপে আমরা ফাইল শেয়ার করে থাকি। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে ডাটা কেবল ব্যবহার করাটি একটি ঝামেলাপূর্ণ কাজ এবং এর ফলে মোবাইলে ডাটা খুব স্লোলি ট্রান্সফার হয় এবং ব্লুটুথের ক্ষেত্রেও ঠিক তাই। তো আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা শেয়ার ইট এই সফটওয়্যারটি ব্যবহার করি। তো বন্ধুরা, আজকে আমি যে জিনিসটি দেখাবো তা হচ্ছে সেই একই সফটওয়্যার শেয়ার ইটটি আমরা কিভাবে পিসিতে ব্যবহার করতে পারি। এর ফলে খুব দ্রুত আমরা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে পিসি কিংবা ল্যাপটপের কানেক্ট করে আমরা ফাইল শেয়ার করতে পারি। তো বন্ধুরা, চলো আমরা বিষয়টি দেখে নেই। এই জন্য আমাদেরকে যেতে হবে যে ওয়েবসাইটটিতে, তা হচ্ছে shareit.livono.com। এই ওয়েবসাইটটিতে আমি নোটপ্যাডে জিনিসটি লিখে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ shareit.livono.com এই ওয়েবসাইটটিতে আমাদেরকে যেতে হবে। আচ্ছা, তো এখানে যাওয়ার পর তোমরা এরকমভাবে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাবে উইন্ডোজ ডেস্কটপ ভার্সন, অ্যান্ড্রয়েড অ্যাপ, গুগল প্লে, অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল অন দ্য অ্যাপ স্টোর। এগুলো হচ্ছে গুগল প্লে অ্যাপ স্টোর। এগুলোর মধ্যে সফটওয়্যারটি নামানো যাবে এখান থেকে। এছাড়া যারা মোবাইল উইন্ডোজ ব্যবহার করো তাদের জন্য এখান থেকে। তো আমরা যেহেতু সফটওয়্যারটি আমাদের পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করব, সেহেতু আমরা এইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। উইন্ডোজ ডেস্কটপ ভার্সন, এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। তারপরে তোমরা সেখান থেকে ডাউনলোড করে সফটওয়্যারটি ইনস্টল করবে। তো এইগুলো আশা করি এই কাজটা তোমরা করতে পারবে। তো এটি আমি আর দেখাচ্ছি না, আমার যে মেন কাজে চলে যাচ্ছি। তো যখনই তোমরা সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট করবে, তখন এই যে আমার এই ডেস্কটপের মতো এমন একটি আইকন তোমাদের এখানে চলে আসবে শেয়ার ইট নামে। এবং আমি যখন এই সফটওয়্যারটি ওপেন করব, ঠিক মোবাইলের মতনই ওপেন হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে সর্বশেষ যে ধাপটি, সেখানে যাওয়ার পর স্টার্ট নামে অপশনটি চলে আসবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটি যেমন দেখা যায় এখানেও ঠিক তেমনটি দেখতে পাবে, কোনো ব্যতিক্রম নেই। তো এখন যদি আমি আমার এই সফটওয়্যারটির সঙ্গে আমার অ্যান্ড্রয়েড ফোনটি কানেক্ট করতে চাই, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে যে শেয়ার ইট যে সফটওয়্যারটি আছে ওটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে তোমরা দেখতে পাবে কানেক্ট পিসি নামে একটি অপশন আছে, কানেক্ট পিসি। তো অ্যান্ড্রয়েড ফোনে কানেক্ট পিসিতে ক্লিক করার পর আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস। তোমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে দেখতে পাবে কানেক্ট পিসি, আর পিসির মধ্যে দেখতে পাবে অ্যান্ড্রয়েড কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস। তো মোবাইলের মধ্যে তোমরা কানেক্ট পিসি অপশনটি চালু করবে, আর এখানে চালু করবে কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস। এই যে আমি চালু করছি, তো আমি মোবাইলও চালু করেছি। তো চালু করার পর মোবাইলে তোমরা আমার এই পিসির নামটি মোবাইলে শো করবে। তো আমি সেখানে ক্লিক করার পর আমার ডিভাইসের নামটি আমার পিসির মধ্যে চলে আসবে এবং ক্লিক করলাম। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশন চলে আসছে, অ্যাকসেপ্ট দ্য কানেকশন রিকোয়েস্ট ফ্রম আমার নাম এবং অর্থাৎ আমার ওই মোবাইল শেয়ার ইটের নামটি এখানে চলে আসছে। এবং আমি যদি ইয়েস দেই, তাহলে এখন দেখতে পাচ্ছ যে এই যে আমার পিসির সঙ্গে আমার মোবাইল কি কানেক্ট হয়ে গেছে। পিসির সঙ্গে আমার মোবাইল কানেক্ট হয়ে গেছে। এখন এখানে সেন্ড নামে একটি অপশন আছে। তো এখন যদি আমি সেন্ড অপশনে যাই এবং আমি কি আমার মোবাইলে সেন্ড করব, তা এখানে দেখতে পাচ্ছ যে মনে করি আমি আমার
ডেস্কটপ থেকে কোনো কিছু, হ্যাঁ মনে করো বন্ধুরা আমার ডেস্কটপ থেকে আমি একটি ভিডিও, এই যে ভিডিওটি না এই ভিডিওটি আমি আমার মোবাইলের মধ্যে সেন্ড করব। তো এখানে ক্লিক করব এবং সিলেক্ট বাটনে চাপ দেব। তো দেখতে পাচ্ছ যে অলরেডি আমার এই সফটওয়্যারটির সাহায্যে খুব দ্রুত প্রায় 150 MBর এই ফাইলটি খুব দ্রুত এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা ওয়েট করি ফাইলটি ট্রান্সফার হওয়া পর্যন্ত। এক্ষেত্রে আমাদের আরেকটি সুবিধা আছে যে আমরা যদি যারা ডাটা কেবল ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে বারবার আমাদের পিসির ভেতরে ডাটা কেবলের একটা অংশ এবং মোবাইলের ভেতরে ডাটা কেবলের একটা অংশ ঢুকাতে হয়। এটা খুব ঝামেলাপূর্ণ কাজ। এক্ষেত্রে আমাদের পিসির যেমন ইউএসবি পোর্টটি লুজ হয়ে যায়, আমাদের মোবাইলের ভেতরেও যেখান দিয়ে আমরা চার্জ ডাটা কেবলটি বারবার ঢুকাই সেক্ষেত্রে এটিও কি লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ আমরা এই বিনা ডাটা কেবলের সাহায্যে ফাইল ট্রান্সফার করতে পারছি। এছাড়া আমার ফোনটি আমি যে কোনো দূরত্বে রেখে আমি ফাইল ট্রান্সফার করতে পারবো অতি সহজে। আর এজন্য আমার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, সম্পূর্ণ অফলাইনে আমি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফাইলটি ট্রান্সফার হয়ে গেছে এবং আমি ফিনিশ বাটনে চাপ দিচ্ছি এবং ফাইলটি আমার মোবাইলে অলরেডি চলে গেছে এবং আমি আমার মোবাইলের ভেতরে গিয়ে আমি ফাইলটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার ফাইলটি শো করছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো তোমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটি হচ্ছে 016822733284। এই নাম্বারে কল করেও তোমরা কোনো সমস্যা হলে সেটি সমাধানের জন্য আমাকে ফোন করতে পারো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।